বিদায় 2023 and welcome 2024। আপনারা সকলেই জানেন যে সারা ভারতবর্ষ তথা বাংলাও কিন্তু মেতে উঠেছে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য, নতুন বছরকে ওয়েলকাম করার জন্য। আর একেবারে আমরা আজকে চলে এসেছি ক্যালকাটা হাইকোর্ট ক্লাব যে টেন্ট, সেই ক্লাব টেন্টের সামনে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। আপনারা দেখতেই পাচ্ছেন নতুন ক্লাব টেন্ট একেবারে নতুন রূপে সেজে উঠেছে, নতুন কমিটিও কিন্তু মেতে উঠেছে এই বর্ষবরণ উৎসবের আনন্দে। সমস্ত আইনজীবীরা, হাইকোর্টের যারা আইনজীবী রয়েছেন, হাইকোর্ট ক্লাবের যারা মেম্বার রয়েছেন, তারা কিন্তু সকলেই এখানে একেবারে বর্ষবরণের আনন্দে মেতে উঠেছে এবং সকলে কিন্তু অনেক অনেক আনন্দ করছেন। চলছে নৈশ ভোজের আয়োজন, এখানে কিন্তু দেদার মানে একেবারে কবজি ডুবিয়ে কিন্তু রয়েছে নৈশ ভোজের আয়োজন। সকলের কিন্তু সমস্ত কিছুর সঙ্গে ভুরি ভোজটা হচ্ছে অসাধারণভাবে। দেখতেই পাচ্ছেন অ্যাডভোকেটসরা কিন্তু নাচে গানে মাতিয়ে রাখছে, মানে নিজেদের যে প্রতিভা, সেই প্রতিভাগুলো কিন্তু এই হাইকোর্ট ক্লাবের বর্ষবরণের উৎসবে দেখাই যাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর এখানকার পরিবেশ এবং কত সুন্দর সবাই মিলে একসাথে আনন্দ করছেন। এখানে কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এমএলএ অশোক দেব, তৃণমূল লিগাল সেলের লিগাল কনভেনার তরুণ চ্যাটার্জি, রয়েছেন হাইকোর্ট ক্লাবের এক্স প্রেসিডেন্ট অশোক কুমার ধনধানিয়া, রয়েছেন প্রেজেন্ট প্রেসিডেন্ট স্বপন ব্যানার্জি, রয়েছেন সেক্রেটারি অলোকাশিস বন্দ্যোপাধ্যায়, সঙ্গে আরো অনেক অনেক আইনজীবীরাও কিন্তু রয়েছেন। হাইকোর্টের এবং হাইকোর্ট ক্লাবের বহু আইনজীবীরা একই সঙ্গে এখানে উপস্থিত রয়েছেন। সকলের ভালো কাটুক এবং 2024-এ যেভাবে 2023-এ আপনারা হাইকোর্ট ক্লাবে আমাদের মনোনীত যারা তাদেরকে এখানে নির্বাচিত করেছেন, আজকের বছরের শেষ দিন, নতুন বছর আসছে 12টার পরে, সেই সময় যে নির্বাচন অনুষ্ঠিত হবে, আমি আশা রাখবো আজকের এই নিউ এরিয়া সেলিব্রেশনে আমাদের যে প্যানেল থাকবে সেটা লয়ার যারা আমাদের আছেন মনোভাবা সম্পন্ন বা সাধারণ লয়ার হাইকোর্টে যারা প্র্যাকটিস করেন আমাদের রাজ্যের সর্বোচ্চ আদালতে, তাদের কাছে আমার করজোড়ে প্রার্থনা থাকবে হাইকোর্টের স্বার্থে, বিচার বিভাগের স্বার্থে, আমাদের রাজ্যের স্বার্থে, রাজ্যের উন্নয়নের স্বার্থে আমরা যেন লয়ারদের সহযোগিতা পাই, সহানুভূতি পাই। এইটুকু আপনাদের কাছে আমি অনুরোধ করে গেলাম। আপনাদের বারের আমিও একজন সদস্য, কিন্তু আমি হয়তো বেশিরভাগ সময় কাটাই আলিপুর আদালতে। আপনাদের আদালতে আসি, আপনাদের সঙ্গে দেখা হয়, আপনাদের সঙ্গে যোগাযোগ থাকে। এই যোগাযোগ আমি আরো বাড়াতে চাই। আপনাদের পাশে থেকে বার কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে হয়তো অশোকদা আসবেন, আমরা বার কাউন্সিলের সদস্যরা আপনাদের সাথে আছি। হাইকোর্ট ক্লাব যেভাবে আমরা সবাইকে পেয়েছি, হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন তরুণ চ্যাটার্জি লিডারশিপে আমরা যেন আবার এগিয়ে নিয়ে যেতে পারি, এই আশা রেখে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি আপনাদের এখান থেকে চলে যাব। নমস্কার, জয় হিন্দ। হাইকোর্ট ক্লাবেও খাওয়ার অনুষ্ঠানটা যথেষ্ট ভালোভাবে করা যায়। এর জন্য আমি আমার ব্যক্তিগতভাবে আমার তরফ থেকে তরুণকে একটা অভিনন্দন জানাবো। আর এখানে উপস্থিত সবাই আমার থেকে জুনিয়র, প্রত্যেক জুনিয়র বন্ধু বান্ধবী এবং প্রত্যেক সদস্য এবং তাদের পরিবারকে আমি আগাম নববর্ষ জানাচ্ছি। ধন্যবাদ। প্রচার বিমুখে ঢাক না পিটিয়ে নিস্তব্ধে কাজ করাটাই হাইকোর্ট বার এবং হাইকোর্ট ক্লাব। গানের মধ্যে দিয়েই তাদের সঙ্গে আমি দীর্ঘদিন মাঠ ময়দানের সঙ্গে যুক্ত। আশা করি যদি হাইকোর্টের ফুটবল টিম আইএফএস এর সংযুক্তিকরণ ঘটে, হাইকোর্ট ক্লাবে একটা নতুন দিক খুলে যাবে। অনেক ছেলে খেলাধুলো করে এবং হাইকোর্ট ক্লাবে ক্রিকেট এবং ফুটবল দুটো টিভি
একসঙ্গে ওপর দিকে খেলুক। আর তরুণকে বলবো, বাবলা আছে বাবলা আমার জলবান টিমের এক্স প্লেয়ার, আমি ওই জলবান ক্লাব থেকে খেলেছি। তাই আমি বাবলাকে বলবো যে বিশেষ করে তরুণের সঙ্গে কথা বলে যদি হাইকোর্ট ক্লাবকে সমহিমায় আবার ফার্স্ট ডিভিশনে তোলা যায়। হাইকোর্ট ক্লাব সেকেন্ড ডিভিশন খেলছে, এটা আমাদের কাছে খুব লজ্জা। আমি বাবলাকে বলবো পরের বছর যাতে একটু মে জুন থেকে উদ্যোগ নিয়ে হাইকোর্ট ক্লাবকে যাতে ফার্স্ট ডিভিশন ক্রিকেটে তোলার চেষ্টা করে। The morning shows the day. আমি নতুন কমিটি দুটো প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, ফুটবল আর আজকে এই প্রোগ্রাম। they will undoubtedly perform much better than us. প্রত্যেককে আমি বলতে এমন একজন মানুষ যিনি শুধু হাইকোর্ট ক্লাব নয়, হাইকোর্ট বারের জন্য ওনার অনেক অবদান আছেন। উনি বারেরও প্রেসিডেন্ট ছিলেন, ক্লাবেরও প্রেসিডেন্ট। ক্লাবের নতুন নতুন যে অনুষ্ঠান ওনারই মস্তিষ্ক থেকে বেরিয়েছে। ওনার যে স্বপ্ন ক্লাবে বিভিন্ন অনুষ্ঠান হবে, উনি যেভাবে স্বপ্ন দেখিয়ে গেছেন হাইকোর্ট ক্লাব কমিটিকে, ওনার সে স্বপ্ন ধীরে ধীরে নতুন কমিটিও বাস্তবায়িত করছে, আগামী দিনেও করবেন আশা করে রাখবো। উনি যেন সমস্তভাবে হাইকোর্ট ক্লাবকে সহযোগিতা করেন, আগেও যেভাবে ছিলেন। ওনার কাছে পদ বড় নয়, ওনার কাছে কাজ বড়, আমরা সেটাই জানি। আমরা হাইকোর্ট ক্লাবের পক্ষ থেকে ওনার কাছে সমস্ত বিষয়ে সহযোগিতার আশা রাখবো আগামী দিন। কারণ যে কোনো অনুষ্ঠান হলে আমরা ওনার সহযোগিতা চাইবো এবং আমরা আশা রাখি উনি সহযোগিতা করেওছেন, আগামী দিনেও করবেন। আমার সঙ্গে শুনলার সম্পর্ক হচ্ছে প্রায় 22 বছর। অনেক প্রোগ্রাম করে, শত প্রোগ্রাম। আমি বোম্বে আর্টিস্ট এনে কুমার সাউথ সমস্ত দায়িত্ব পার্থদা নেওয়ার জন্য হাইকোর্ট ক্লাবের পক্ষ দিয়ে পার্থদাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। বছরের শেষ, সবাই আনন্দ উৎসব করছে। উকিলরা সারা বছর খাটে, তারা মানুষকে সাহায্য করে, একদিন আনন্দ করছে। আগামী কাল নতুন বছর 24 সাল, সব সুখে শান্তি থাকুক, উকিলদের উন্নতি হোক, আমরা আইন মেনে চলব এবং বার এন্ড বেঞ্চ যেন সুন্দর রিলেশন থাকে। মূলক কাজের সাথে এই হাইকোর্ট ক্লাব জড়িত থাকে এবং আমাদেরকে যেভাবে আশীর্বাদ করেন তার জন্য বৈশাখাকে প্রথমেই আমি নতুন কমিটিকে কংগ্রেচুলেশনস দেব। আমি দুটো প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, বাট ফুটবল আর আবার এটা দুটো প্রোগ্রামই ওরা দারুণভাবে অর্গানাইজ করেছে। আমি ওদের বেস্ট উইশেস দিচ্ছি। আমি আশা করি ওরা লাস্ট কমিটি থেকে অনেক ভালো কাজ করতে পারবে। নতুন বছরের সব আইনজীবীদের ব্যবসা ওরা প্রফেশনে উন্নতি করবে অ্যান্ড আমার সব আইনজীবীরা ইউনাইটেড থাকবে। যদি কোনো একজন আইনজীবীর এগেনস্টে কোনো যদি প্রবলেম হয়, সবাই এগিয়ে আসবে। নতুন কমিটি খুব ভালো কাজ করছে। জানাই প্রত্যেকটি মেম্বারকে আমরা ঐকান্তিক সহযোগী যন্ত্রসঙ্গীতের বলবার একটাই আছে, সেটা হচ্ছে যে এই এত বড় একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানটার জন্য আমি ক্লাব কর্তৃপক্ষকে, আমার নিজের কথা বলছি না, ক্লাব কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই যে তারা এত বড় একটা অনুষ্ঠান যে আজকে তৈরি করেছে এবং সেটা সম্পূর্ণ হবে, এই সবাই এনজয় করবে এবং এনজয় করে রাত্রি 12টার পরে যখন নতুন বছর আসবে 2024, এই 24টা আমি কামনা করি যে ভগবানের কাছে, যে মহাপ্রভুর কাছে প্রত্যেকের যেন ভালো সময় কাটে, প্রত্যেকে যেন ভালো থাকে, শান্তিতে থাকে। আর সবথেকে যেটা মানে না বলে পারি না সেটা হচ্ছে যে আমাদের যে আহ্বায়ক তরুণ চ্যাটার্জি, তরুণের উদ্দীপনা এবং তরুণের যে ব্যবস্থাপনা, এটা কিন্তু কোনো মতেই অস্বীকার করা যায় না। মানে ওর যে একটা ওই রকম সঠিক পদক্ষেপ এবং
সেটা নিয়ে আমাদের আজকে এত বড় অনুষ্ঠানটা যে হয়েছে, এবং ক্লাব কর্তৃপক্ষ তারা নিজেরাও তাদের যতটা সহযোগিতা করার করে একটা সম্পূর্ণ এটাকে সম্পূর্ণ রূপ দিয়েছে। আমি এই জন্য সকলকে ধন্যবাদ জানাই এবং তরুণকেও বিশেষভাবে ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই যারা এখানে আসবেন, জয়েন করবেন এই প্রোগ্রামে, তাদেরকেও আমার ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। এবং আমার এইটাই কামনা, শুভকামনা যে প্রত্যেকের যেন ভালো সময়, ভালো শান্তিতে এবং ইয়েতে কাটুক 2024, এই বলে আমি প্রচুর আনন্দ হচ্ছে বলে আমি এসেছি প্রোগ্রামে। এবং আমি পুরোটা থাকতে পারবো না এটা ঠিক, কিন্তু আমি এসেছি যে না, আমার উপস্থিত দরকার। কারণ এই যে আমি যদি না যাই তাহলে নিজেকে খুব অপরাধী মনে হবে, যার জন্য আমি এলাম। কারণ এত সুন্দর একটা অনুষ্ঠান যদি আমি সেখান থেকে বঞ্চিত হই, আমার নিজে ভালো লাগবে না, তাই আমি এসেছি। কবজি ডুবিয়ে শুধু না, মানে কবজি ডুবিয়ে তার সাথে আমার আনুষাঙ্গিক সমস্ত কিছু আছে, যেগুলো মানে তার জন্য আমি তো বললাম সমস্ত দিক থেকে আমি মাটন, চিকেন সবই আছে, তার সঙ্গে ফুচকা, তার সঙ্গে মোমো, কী যে নেই আমি এটাই ভাবছি না যে কোনটা নেই, সবই আছে। সবগুলো নিয়েই খুব ভালো প্রোগ্রাম, আমার খুব ভালো লাগছে এবং নিজেকে আসতে পেরে আমার নিজেকে খুব ধন্য মনে করছে। শুভেচ্ছা বার্তা ওই যে বললাম, সকলকেই তো জানালাম শুভেচ্ছা বার্তা যে 2024 যেন সকলের ভালো কাটুক, নিউজ বাংলা শুধু না, সকলেরই ভালো কাটুক এবং সকলের যেন সুস্থ শরীর, সুস্থ পরিবেশ, সুস্থ মনের চিন্তা, প্রত্যেকটাই যেন সুস্থ থাকে। এবং এটাই কামনা করছি ভগবানের কাছে, যেন সকলেরই ভালো থাকে, সবাই ভালো থাকে, আমরাও ভালো থাকি, এটা নিয়ে। যে দায়িত্বটা সবে আমরা নিয়েছি, আর এই এত বড় যে বড় প্রোগ্রাম করছি সকলের সহযোগিতা পাচ্ছি এবং প্রত্যেকটা অ্যাডভোকেট যারা আছেন, ক্লাবের প্রতিটা মেম্বার যারা আছেন, তারা এসে এনজয় করছেন, এইটুকুই আমার বড় প্রাপ্তি। অবশ্যই এটা ভালো লাগার ব্যাপার যে আমাদের আইনজীবীদের মধ্যে যে ট্যালেন্ট আছে সেটা একটা প্ল্যাটফর্মে তৈরি করতে হয়। যেহেতু আমার ক্লাবের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম থেকে বহিঃপ্রকাশ পাচ্ছে তাদের ট্যালেন্টটা, এবং তার জন্য আমরা খুব গর্বিত। সফল তো আইনজীবীরা বলবেন, আইনজীবী বলতে আমার ক্লাবের যারা মেম্বার্স আছেন তারা বলবেন তারা কতটা আনন্দ পেয়েছে, কেন ক্লাবটা তাদের, আমরা হচ্ছে প্রতিনিধি। আমরা যারা আছি ক্লাবে, যারা কর্মকর্তা, যারা আমরা কমিটিতে আছি, আমরা চাই যে ক্লাবের প্রতিটা মেম্বার যারা এনজয় করতে পারে এবং ক্লাবের প্রতি তাদের যে দায় দায়িত্ব সেটা পালন করতে পারে। দেখুন, এই ব্যাপারে বাইরের ইলেকশনে আশাবাদী সবাই থাকে, এই ব্যাপারে এই মুহূর্তে আমি বলবো না যে আমরা কতটা আশাবাদী। আশা আমাদের প্রচুর আছে এবং আমাদের সেই আশাটাকে নিয়ে চলতে হবে এবং ভবিষ্যৎ বলবে যে আমরা কতটা ঠিক। হ্যাঁ, প্রথমেই এটা বলা উচিত ছিল যে আপনাদের যে অক্লান্ত পরিশ্রম, আপনারা যে আমাদের সারাদিন ছিলেন, তার জন্য আমরা সত্যি আপনার কাছে আপনাদের কৃতজ্ঞ। এবং নিউজ বাংলাকে আমি প্রত্যেকটা যারা আপনারা আছেন তাদেরকে অগ্রিম পুরো নববর্ষের বছরের আছি। আর এইভাবে বলছি যে প্রতিটা মুহূর্তে আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের সহযোগিতা করবেন, এটা আমাদের কামনা। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সমস্ত ক্রেডিটই তরুণকে দেওয়া উচিত, কেন ও যেরকমভাবে হাইকোর্ট ক্লাবকে এবং হাইকোর্ট ক্লাব সদস্যে অর্গানাইজ করেছে। দেখুন, অনেকেই কমিটি মেম্বার হয়, সব কিছু হয়, কিন্তু একটা অর্গানাইজ করার জন্য আমরা ময়দান করার ফলে, বিভিন্ন ক্লাব করার ফলে একটা জিনিস বুঝতে আপনি নামী কর্মকর্তা দিতে পারেন, তারপর যদি অর্গানাইজেশন ক্যাপাসিটি না থাকে তাহলে কোনো ক্লাব দাঁড়ায় না। এবং আমিও হাইকোর্ট ক্লাবে আজীবন সদস্য, কিন্তু এই তরুণ আসার পরে বা দায়িত্ব নেওয়ার পরে হাইকোর্ট ক্লাবের যে প্রোগ্রেস, মানে এগিয়ে যাওয়ার ব্যাপারটা, যেটা আমি মাইকেও বলেছিলাম যে হাইকোর্ট ক্লাব ফার্স্ট ডিভিশন খেলুক, ফুটবলের টিম আইএফএ এনরোলমেন্ট করুক, আমার মনে হয় ওর দ্বারা এটা সম্ভব হবে। এবং যদি আমরা সবাই মিলে সহযোগিতা করি, এবং সহযোগিতার হাত তো আমরা বাড়িয়ে দেবো বলেছি। নতুন বছর ভালো কাটুক, যারা খেলাধুলো করে মন দিয়ে খেলাধুলো করুক, প্রচুর সুযোগ। মাঠের ছেলে হিসেবে এটাই বলতে পারি, অ্যাডভোকেট নয়,
যে প্রচুর খেলার প্রচুর ইভেন্ট সরকার সুযোগ করে দিয়েছে। কোনো অসুবিধা হলে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। ফুটবল ক্রিকেটে আমরা নিশ্চিতভাবে হেল্প করব। প্রথমেই তোমাদের চ্যানেলকে জানাই যে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার 2024। দেখো ভালো তো লাগছেই, একটা নতুন বছর আসছে। পুরনো বছরে অনেক কিছুই হয়েছে, ভালো খারাপ সব মিশিয়েই চলেছে নতুন পুরনো বছর। আশা করব নতুন বছরে আরও ভালো হবে। যা যা কর্মসূচি আছে বা যা যা এজেন্ডা যেগুলো আছে সেগুলো সব ঠিকঠাকভাবে করা যাবে। আয়োজন তো বড় বড় হয়, আয়োজন নিয়ে কোনো দ্বিমত নেই। বিগত যতদিন ধরে প্রোগ্রামটা হতো, এবছর যেন মনে হচ্ছে গ্র্যান্ডারটা আরও বেশি। নতুন ক্লাব টেন্টেই প্রথম, এবং এবছর যেন গ্র্যান্ডারটা অনেক বেশি প্রফেশনাল অন্যান্য বারের তুলনায়। দেখো প্রথম কথা হচ্ছে যে বার অ্যাসোসিয়েশনের ইলেকশনটা কিন্তু অ্যাডভোকেট ওরিয়েন্টেড তো। আর সত্যি কথা বলতে কি এবছর বার অ্যাসোসিয়েশনের যে ধরনের কাজ হয়েছে আগেও সে ধরনের কাজ হয়নি। এবং আমি দায়িত্ব নিয়েও বলছি, আমরা যদি ঠিকঠাকভাবে প্রচারটা করতে পারি তাহলে আমাদের 15টা সিট জেতাটা কোনো ব্যাপারই নয়। এবং আমাদের যারা ক্যান্ডিডেট হয়েছেন প্রত্যেকেই, এবং সিনিয়র এবং জুনিয়র মিশিয়ে ক্যান্ডিডেট, এবং প্রত্যেকেরই একটা হাইকোর্টে পরিচিতি আছে, স্বচ্ছ ভাবমূর্তি এরকম একটা পরিচিতি আছে। তো আমার মনে হয় না যে হাইকোর্ট বার জিততে আমাদের কোনো রকম কোনো সমস্যা হওয়া উচিত। বিগত আপনারা হাইকোর্ট ক্লাব ইলেকশনেও দেখেছেন যে ইলেকশনের আগে এরকম একটা ব্যাপার হয়েছিল যে হয়তো তৃণমূল হেরে যাবে, কিন্তু আলটিমেটলি দেখা গেল একটা টাইমে ছিল 10-এ 10 হয়ে যাচ্ছিল, কিন্তু সামহাউ খুব মাইনার ভোটে 10-8 হলো। সো আমার মনে হয় না যে বারের ক্ষেত্রে সেরকম কিছু হবে, কারণ বারে যে সমস্ত কাজ হয়েছে উন্নয়নের নিরিখে মানুষ যদি ভোট দেয় তাহলে আমাদের না জেতার কোনো কারণ নেই। হাইকোর্টের আজকে বর্ষবরণ হাইকোর্ট ক্লাবের প্রতি বছরই অনুষ্ঠানটা হয়, প্রতি বছরই অনুষ্ঠান হয়, কিন্তু এই বছর অনুষ্ঠানটা আমাদের মেম্বারদের ভালোবাসায় আবেগে একটা অন্যরকম অনুষ্ঠানে পরিণত হয়েছে। আজকে আমরা এখানে এসেছি নিজেদের সবাইকে আপন করে নিতে, নিজেদের মধ্যে নিজেদেরকে খুঁজে পেতে। খুব ভালো লাগছে, সবাই আনন্দ করছে, সবাই তাদের ফ্যামিলিকে নিয়ে এসছে, পরিবারকে নিয়ে এসছে। আমরা খুব আনন্দিত, সমস্ত সদস্যদের কাছে আমরা কৃতজ্ঞ। তারা এসছে বলেই আজকে আমাদের এই প্রোগ্রাম অনুষ্ঠান একেবারে সাফল্যমণ্ডিত হয়েছে এবং আমাদের খুবই ভালো লাগছে। আসলে আইনজীবীরা তো প্রতিনিয়ত একটা পরীক্ষার মধ্যে দিয়ে যায়। প্রতিদিন তারা যে কাজ করে সেই কাজ কিন্তু একটা সমাজেরই আঙ্গিকে, সমাজেরই এক অন্য রূপ, সেই রূপেরই এক অন্যান্য আঙ্গিক হিসাবে আমাদের এই আইনজীবীদের সুকুমার যে প্রতিভা, যার সুকুমার প্রবৃত্তি, সেগুলির প্রকাশ হয়। সুতরাং আইনজীবীরা কিন্তু প্রত্যেকেই খুব ট্যালেন্টেড, প্রত্যেকেরই বিভিন্ন রকমভাবে তাদের অ্যাক্টিভিটিস আছে। কেউ গান গায়, কেউ ভালো কবিতা লেখে, কেউ ভালো আঁকে। আইনের চাপে, কাজের চাপে তারা অনেক সময় এগুলোকে বেরিয়ে আনতে পারে না নিজেদেরকে। কিন্তু আমাদের এই ক্লাবের মূল উদ্দেশ্যই হচ্ছে এইটা, যে ক্লাব মানুষের সঙ্গে মানুষের যে ভালোবাসা এবং মানুষের যে মৈত্রীর বন্ধন, সেই বন্ধনকে একত্রিত করার কাজ করে, একটা সেতু হিসাবে কাজ করে। আজকে এই বার অ্যাসোসিয়েশন আর আমাদের এই বার আইএলএস এবং আমাদের বার লাইব্রেরি, এই তিনটে সদস্যদের সম্মিলিত কিন্তু হচ্ছে ক্লাব। একমাত্র হাইকোর্ট ক্লাবই এই তিন নদীর সঙ্গম বলতে পারেন, কারণ হাইকোর্ট ক্লাবই একমাত্র ক্লাব যেটা কিন্তু তিনটে সংস্থাকে ধরে রেখেছে। একটা হচ্ছে হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন, একটা হচ্ছে আমাদের ইনকর্পোরেটেড ল সোসাইটি বা আইএলএস, এবং আরেকটি হচ্ছে আমাদের বার লাইব্রেরি ক্লাব। সুতরাং আগামী বছরের 2024-এর শুভেচ্ছা সবাইকেই, এবং সবাই
ভালো কাটুক, সবার জীবন ভালো হোক, সুন্দর মধুময় হয়ে হোক, এটাই আমাদের প্রার্থনা। নতুন বছর আসতে চলেছে, নতুন ক্লাব টেন্টে কি বলবেন, কেমন লাগছে, কতটা এনজয়? প্রথমেই তোমাদের দুজনকে এবং এখানে উপস্থিত যারা প্রত্যেককে, তাদের প্রত্যেককে জানাই ভেরি হ্যাপি নিউ ইয়ার 2024। এই হাইকোর্ট ক্লাব যেটা নতুন তৈরি হয়েছে, এটা একটা আলাদা জিনিস তৈরি হয়েছে, সবই তরুণের নেতৃত্বে হয়েছে। একটা সুন্দর অ্যাম্বিয়েন্স, দারুণ পরিবেশ, এখানে আসতে পেরে খুব ভালো লেগেছে। এই ক্লাবের আরও উন্নতি হোক, এটাই আমি সবসময় কামনা করি। আমি কেউ নই, আমি নিজে গান গাওয়ার মতন যোগ্য মনে করি না নিজেকে। চেষ্টা করি ছোটোবেলা থেকে, সবাই মিলে সকলের প্রচেষ্টায়। সুমনদা আমাদের সিনিয়র দাদা, ও খুব ভালো গায়, অলকাশিসদা খুব ভালো গায়, সঙ্গীত শিল্পী আমরা সবাই। অরিন্দমদা আছেন, অরিন্দমদা খুব ভালো কবিতা লেখে এবং কবিতা বলে, আমরা কেউ জানি না কিন্তু সেটা। তো যাই হোক, আমরা সবাই মিলে একসঙ্গে একটা পরিবারের মতন আছি। আশা করছি সামনের দিনগুলো পরিবারের মতন থাকবো। সকলকে শুভেচ্ছা জানাই আগামী ইংরেজি নববর্ষে 2024-এ। সকলে ভালো থাকবেন এবং আনন্দ করবেন, কারোর কোনো ক্ষতি করবেন না, নিজের সঙ্গে পাশের লোকের যাতে ভালো হয় সেই চেষ্টা করবেন। থ্যাংক ইউ। আমি তো সবাইকে তার আনন্দ করছি, কারণ নতুন বছরে নতুন আমরা পেয়েছি প্রেসিডেন্ট, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আমাদের সিনিয়র মেম্বার প্রত্যেকে আছে এখানটাতে। এবং এইটা নতুন স্বাদ নতুন বছরের আমার কাছে বিশেষতভাবে, কারণ এই ক্লাবের সঙ্গে বহুদিন ধরে যুক্ত। নিজেও আমি সম্পাদক ছিলাম, কিন্তু এত গ্যাঞ্জার আমরা করতে পারিনি। কিন্তু এদেরকে সাধুবাদ জানাচ্ছি এত গ্যাঞ্জার করার জন্যে। অন্তত এইভাবে নিউ ইয়ার সেলিব্রেশন হাইকোর্ট ক্লাবের তরফ থেকে আমার কাছে অভিনব লাগছে, ভালো লাগছে। তাদের কিছু শুভেচ্ছা, আমার সবসময় তারা ভালো কাজ করবে, আরও 2 বছর ধরে থাকবে। নতুন উদ্যোগ, প্রত্যেকে প্রেসিডেন্ট, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রত্যেক খুব ভালো চয়েস হয়েছে আমাদের এবছরে, আমি মনে করি। অন্তত প্রতিযোগিতা সবসময় থাকবে, হওয়াই যাবে ভালো করার জন্যে, এতে নিয়মই তাই। কালের সাথে ওরাও চেষ্টা করে আরও ভালো করার জন্যে, আমি চেষ্টা করতে আরও ভালো করার জন্যে। আমাদের থেকে অনেক বেশি ভালো কাজ করছে এরা, দেশ এগোচ্ছে, সমাজ এগোচ্ছে, হাইকোর্ট ক্লাব এগিয়ে যাচ্ছে, এই জন্য ওরা এগিয়ে দেবে আরও বেশি করে। আজকে ভীষণ ভালো লাগছে, আমি ফার্স্ট টাইম এলাম এখানে, বেশ ভালোই লাগছে। 31 আজকে দিনটা খুব এনজয়ের দিন। তবে সেক্রেটারি হওয়ার পরে এটা একটা মানে বিশাল চাপ, সংসারের চাপ, সংসারের দিকে তাকাতে পারছে না, রোজ ছুটিতেও আসছে, সব সময় আসে, তো আমার উপর চাপটা একটু বেশি পড়ছে। না অবশ্যই তাই, আজকে সেক্রেটারি হয়েছে বলেই আমি এসেছি, নালে আমি আসতামও না। এটা বিশাল একটা মানে কি বলবো, এটা একটা গর্বের একটা, সেক্রেটারির ওয়াইফ হিসাবে আমি এসেছি, আদারওয়াইজ আমি অ্যাডভোকেটের ওয়াইফ হিসাবে আমি আসতাম না। খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এটা আমাদের হাইকোর্ট ক্লাবের পক্ষ থেকে, হাইকোর্ট বারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। সবাই জোরে হাততালি দেবেন প্লিজ। और उठा तो कसम से फिर मैं ना जी सकूंगा, मेरे भोले तेरे जैसे
में वो जान है मेरी, उसको नहीं पहचान है मेरी। जिस्म में वो जान है मेरी, उसको नहीं पहचान है मेरी। प्यार मेरा तू जाने, मेरे यार को मना ले, वो प्यार फिर जगा दे। भोले সবাই জোরে হাততালি দিন। क्या होगा अगर तेरा गौरी जोर उठ जाए, शंकर तेरे माथे का चंदा जो टूट जाए। डम 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 डमरू ना बाजे, बम 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 फिर तू ना नाचे। डम 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 डमरू ना बाजे, बम 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 फिर तू ना नाचे। यार मेरा ना माने, मेरे यार को मना ले, वो प्यार फिर जगा दे। मेरे यार को मना ले, वो प्यार फिर जगा दे। भोले भोले सारे मिलके बोलो हर हर महादेव, हर हर महादेव। थैंक यू। এক কথায় বলবো, এক কথায় অসাধারণ। তরুণ চ্যাটার্জির মতো আমরা একটা তুর্কি নেতা পেয়েছি, যার অনুপ্রেরণায় আজকের এই পুরো অনুষ্ঠানটা হচ্ছে। সঙ্গে অশোক ঢন্ডনিয়া সাহেব আছেন এবং আদার্স যারা মেম্বার আছে আমাদের, প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টা আজকের এই অনুষ্ঠান। অসাধারণ অনুষ্ঠান, সবাই খুব এনজয় করছে। অনেকে ফ্যামিলি নিয়ে এসে ফ্যামিলি নিয়ে এনজয় করছে এবং ভবিষ্যতে আরও অনেক প্রোগ্রাম হবে। আমার নেতা তরুণ চ্যাটার্জি আছে যখন, কোনো চিন্তা নেই, এরকম অনুষ্ঠান প্রত্যেক বছর হবে, বিভিন্ন অনুষ্ঠান হবে, কোনো কথা নেই। এবং আমার মনের অন্তঃস্থল থেকে তরুণ চ্যাটার্জিকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য, এবং প্রত্যেক বছর যাতে ও করে এই আশা এবং আকাঙ্ক্ষা রাখবো। বারের ইলেকশানে আমাদের টিএমসি লিগাল সেলের 15টা যে ক্যান্ডিডেট দিয়েছে, 15টাই জিতবে এবং তারা কাজ করেছে বলেই জিতবে। আগামী যে কমিটি ছিল, গত যে কমিটি ছিল আপনারা দেখেছেন, প্রত্যেকে খুব ভালো কাজ করেছে, কোনো চিন্তা নেই। 15 জনের মধ্যে 15 জন জিতবে এবং আমরা সংঘবদ্ধভাবে লড়াই করব এবং টিএমসি লিগাল সেলের 15 জনের মধ্যে 15 জনকেই আমরা জিতিয়ে এটা আমরা আমাদের মাননীয় আইনমন্ত্রী মলয় ঘটক একটা উপহার দেব। আমাদের তরুণ তুর্কি নেতা ও তরুণ চ্যাটার্জি যখন আছে, কোনো চিন্তা নেই, আমরা জিতবো এবং জিতবো। আমার তো এটা ফার্স্ট টাইম আসা। আগে ছোটোবেলা অনেক শুনতাম, কোনোদিনও সুযোগ হলো না। মানে আমিও এই ফিল্ডে আসার পর আমার প্রথম এরকম সেলিব্রেশন, তো খুবই এক্সাইটিং লাগছে, বেশ ভালো লাগছে। অনেক এনার্জি, প্রচণ্ড ফুল অফ এনার্জি, পারফরমেন্স খুব ভালো হচ্ছে, খাওয়া দাওয়া খুব সুন্দর, লোকজনের সাথে ইন্টারাকশনও হচ্ছে, খুব ভালো লাগছে। ভীষণ অসাধারণ লাগছে। 2024টা খুব ভালোভাবে স্টার্ট হচ্ছে আর কি। ফাইটার আমার বাবা, একদম ফাইটার। বাবাই আমার ইন্সপিরেশন এই ফিল্ডে আসার জন্য, ল নিয়ে পড়ার জন্য, ল পার্সিউ করার জন্য। আর ছোটোবেলা থেকেই বাবাকে দেখেছি অ্যাজ আ ফাইটার, ফাইট করছে, হার মানছে না। তো আই এম প্রাউড অফ হিম। বাট হ্যাঁ, একটা শরীর স্বাস্থ্য দেখে যেন সব কিছু করে আর কি।
খুবই ভালো লাগছে, খুব মানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠান হচ্ছে এবং আমরা আইনজীবীরা যে একই ফ্যামিলির লোক সেটা বোঝা যাচ্ছে। প্রত্যেকের ফ্যামিলি মেম্বার্সরা এসছে, খুব হোল হার্টেডলি প্রোগ্রাম হচ্ছে এবং নতুন যে কমিটি প্রশংসনীয়ভাবে কাজ করছে, অ্যাপ্রিসিয়েটেবল। অবশ্যই জরুরি, তার কারণ আমরা 24/7 আমাদের কাজ করতে হয় এবং ক্লায়েন্টদের জন্য ভাবনা চিন্তা করতে হয়। সেই অ্যাসপেক্টে এই যে ছুটির দিন 2-3 দিন পাওয়া গেছে, এই যে অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানটা উপভোগ করছে, এটা খুবই জরুরি। মেন্টাল রিফ্রেশমেন্ট হচ্ছে যাতে নতুন বছরে আবার নতুন উদ্যমে কাজ করতে পারি, ক্লায়েন্টের জন্য লড়াই করতে পারি। নতুন বছরে সবাইকে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং প্রফেশন মন দিয়ে করুন যাতে সবাই হয়। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে নিউজ বাংলাকে ধন্যবাদ জানাই। আপনারা সব কটা প্রোগ্রাম আমাদের কভার করেন এবং সুন্দরভাবে প্রতিস্থাপিত করেন দর্শকদের সামনে। নিউজ বাংলা জয় হোক। প্রতি বছর এই সুযোগটা পাওয়ার জন্য ঈশ্বরের কাছে আমরা কামনা করব, আরও প্রতি বছর সুযোগ পাই এবং ঈশ্বরকে ধন্যবাদ জানাবো যে আমরা এই সুযোগটা প্রতি বছর আমাদের ক্লাবের সদস্যদের জন্য তুলে আনতে পারি। আমরা সত্যি খুশি এবং এবছর আমাদের সেক্রেটারি অলোকাশিস বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশে, এই আশীর্বাদে আমরা যে প্রোগ্রামটা করতে পারছি এবং তরুণ চ্যাটার্জি, সর্বোপরি তরুণ চ্যাটার্জির আমাদের অনুপ্রেরণা দিয়েছেন, প্রতিটা প্রোগ্রামে সাহায্য করেন। আমরা ধন্য, আমরা সত্যিই ধন্য। ক্লাবের মেম্বারদেরকে বলবো হ্যাপি নিউ ইয়ার এবং নিউজ বাংলার দর্শকদের বলবো হ্যাপি নিউ ইয়ার। খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে, বেশি ভালো লাগছে গান সঙ্গীত, এত সুন্দর গানের পরিবেশ, তার সঙ্গে খাওয়া দাওয়া তো আছেই। খাওয়া দাওয়া খুব ভালো কোয়ালিটি খাওয়া দাওয়া, প্রতি বছরও হোক আমরা চাই এবং এন্টায়ার এনভায়রনমেন্টটাই খুব জমে গেছে, খুব ভালো লাগছে। हर दीवानो मुझे पहचानो, जरा पहचानो, मैं हूँ डॉन, मैं हूँ डॉन, मैं हूँ डॉन, मैं हूँ डॉन। এখানে তো বলার কোনো শব্দ নেই। এই যা আমাদের অ্যারেঞ্জমেন্ট হয়েছে এখানে দেখছেন, এখান থেকে খাওয়া দাওয়া থেকে শুরু করে লাইভ মিউজিক, ইট উইল গো অন টিল লেট নাইট। আর আমরা সবাই দ্য অ্যাডভোকেটস অফ হাইকোর্ট ক্যালকাটা আর এনজয়িং আ লট হিয়ার। সব বাচ্চাদেরকে নিয়ে এসছে, প্লাস সবাই যে অল অ্যাডভোকেটস ফ্যামিলি শুদ্ধ আছে এখানে। আর একটা ভালো সংবাদ দিই আপনাদেরকে, আমাদের বার ইলেকশনও হচ্ছে। আই উইশ অল দি বেস্ট টু এভরিওয়ান। রাদার মোর পারমিতাও দাঁড়িয়েছে এবারে, পারমিতাকেও আমার শুভেচ্ছা রইল যে যাতে ইলেকশনটা খুব ভালো হয়। ভীষণ ভালো লাগছে, খুব এনজয় করছি। আর এটা সব কিছুই আমাদের হাইকোর্ট ক্লাবের নতুন ইলেক্টেড সব মেম্বার্সরা অর্গানাইজ করেছে। আর স্পেশাল থ্যাঙ্কস টু তরুণ চ্যাটার্জি, দারুণভাবে অর্গানাইজ হয়েছে টু অল দি হাইকোর্ট ক্লাব মেম্বার্স। আর আমরা ভীষণভাবে এনজয় করছি আর ইন ফিউচার এটা আরোভাবে মানে আমরা এনজয় করব। না, আশাবাদী আমরা মোটামুটি সবাই যে আমাদের তৃণমূল কংগ্রেসের প্যানেলটা যাবে বা আমরা এটাকে উইন করব। আমরা চেষ্টা করব হার্ড অ্যান্ড সোল, সকলের আশীর্বাদে, বড়দের আশীর্বাদে, জুনিয়র সিনিয়র্স সকলের হেল্পে আমরা আশা করি সবাই মিলে এই ইলেকশনটা লড়বো এবং আমরা বেরোবো।
প্রথমত আমি থ্যাঙ্কস জানাবো আমাদের কনভেনার লিগ্যাল কনভেনার তরুণ চ্যাটার্জিকে এবং আমাদের যিনি আমাদের আইনমন্ত্রী আছেন মলয় ঘটক এবং সর্বোপরি সবার ওপরে আছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এনাদের দ্বারাতে আমরা যে আমাদের তৃণমূলের যে প্যানেলটা হয়েছে টিএমসি প্যানেল, এখানে আমরা 15 জন মেম্বার্স আছি এবং আমরা খুবই আশাবাদী যে আমরা এই 15 জন মেম্বার্সই এবারে হাইকোর্ট ইলেকশনে আমরা উইন করব। এবং আমাদের প্রেসিডেন্ট স্যার হিসেবে দাঁড়িয়েছেন আমাদের ঢান্ডানিয়া স্যার, প্রেসিডেন্ট হিসেবে দাঁড়িয়েছেন ঢান্ডানিয়া স্যার এবং সেক্রেটারি হিসেবেও আমাদের দাঁড়িয়েছেন অচিন্দা। তো আমরা সবাই মিলেই এনাদের আমরা পুরো প্যানেলটাই আমরা 15 জন প্যানেলটাই আমরা উইন করব আশা রাখছি এবং আমরা নিশ্চয়ই বেরোবো। সবাইকে ধন্যবাদ, হাইকোর্ট ক্লাবের তরফ থেকে সবাইকে ধন্যবাদ। नए साल का पहला चाँद आपके नाम, हैप्पी न्यू ईयर, हैप्पी न्यू ईयर। याद रखना कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। मेरे याद रखना कभी अलविदा ना कहना। দেখতেই পেলেন এই হাইকোর্ট ক্লাবের যে বর্ষবরণ উৎসব যেটা কত সুন্দরভাবে পালিত হলো, মানে সমস্ত ক্লাবকে কিন্তু একেবারে ছাপিয়ে গেছে এদের একসাথে মিলিত উৎসাহ, আনন্দ, উদ্দীপনা সমস্ত কিছু। সকলে এইভাবেই আনন্দে মেতে থাকুন এবং একসঙ্গে বিশেষ করে নিউজ বাংলার যারা দর্শক আছেন তারা সকলেই নতুন